হ্যালো গাইস, আবারও চলে আসলাম POCO X5 Pro 5G এর রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়ে। যারা ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স সব দিক থেকে বেস্ট এমন মোবাইল খুঁজছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। আপনারা চোখ বন্ধ করে POCO X5 Pro 5G এই মোবাইলটি নিতে পারেন। Xiaomi এই ফোনটি 2023 এর ফেব্রুয়ারি 6 তারিখে ঘোষণা করেছে এবং 7 তারিখে রিলিজ করেছে। যাই হোক, যারা PUBG ও ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে ফোনটি আনবক্সিং করার পর ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, ডিজাইন, ডিসপ্লে অর্থাৎ ফোনের সমস্ত পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। আপনি যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনাকে সাজেস্ট করা হলো। তো চলুন বেশি কথা না বলে প্রথমে বক্স থেকে ফোনটি খুলে নিই, তারপর ফোনের সমস্ত পার্ট এক এক করে বিস্তারিত আলোচনা করব। নতুন করে বলার কিছুই নেই। POCO সবসময় নতুন ডিজাইনের ফোন নিয়ে আসে আমাদের মাঝে। এই ফোনটির ডিজাইনও কিন্তু অসাধারণ। ফোনটির রিয়ার প্যানেলে মোটামুটি উন্নত মানের গ্লাসই ব্যবহার করা হয়েছে। ভিন্ন পরিবেশে ভিন্ন আলোর প্রতিফলন পাওয়া যাবে এই ফোনটির রিয়ার প্যানেলে, যেটা কিনা অনেকটা সাইন ইফেক্টের মতো। বক্সের মধ্যে ক্যামেরাগুলোও কিন্তু অনেক সুন্দর করে ফিট করা হয়েছে। ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং ওজন 182 গ্রাম। ফোনটির ফ্রন্টে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। ফোনটির মাত্রা হচ্ছে 162.9 গুণ 76 গুণ 7.9 মিটার। এখন ফোনটির চারিদিকে তাকালে তারা বাম পাশে কিছুই দেয়নি, আর ডান পাশে উপরে দিয়েছে ভলিউম বাটন ও তার নিচে দিয়েছে পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও এখনকার দিনে এ বাজেটে বেশিরভাগ ক্ষেত্রেই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাওয়া যায়। যাই হোক, ফোনটির নিচে রয়েছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট, স্টেরিও স্পিকার এবং উপরের দিকে রয়েছে স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটারের জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক ও আয়ার ব্লাস্টার। এখানে শুধু একটাই দুঃখের বিষয়, আর তা হচ্ছে এখানে এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করার সুযোগ নেই। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে। POCO এর সব থেকে হাইলাইট ব্যাপারটি হলো তার ডিসপ্লে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। 120 হার্জের রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটি। ফুল HD AMOLED ডিসপ্লেটিকে আরও স্ট্রং করার জন্য সাপোর্ট দিচ্ছে HDR 10 বিট ও ডলবি ভিশন। ডিসপ্লেটি 10 বিট হওয়ায় আপনি 1 বিলিয়ন কালার দেখতে পাবেন। যদি একই বাজেটে অন্যান্য মোবাইলের দিকে তাকান তাহলে সেই সব মোবাইলে 8 বিট দেখতে পাবেন। 5 হোল ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 তার PPI পিক্সেল ডেন্সিটি। ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.8%। 500 নিটস টাইপ ব্রাইটনেস ও 900 নিটস SBM ব্রাইটনেস হওয়ায় আপনি ঘরের ভেতরে এবং বাইরে খুব সহজে ফোনটি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও মোবাইলের নাটক, অ্যানিমেশন, মুভি যে কোনো কিছু থেকেই আপনি খুব ভালো ফিল পাবেন। আর রিফ্রেশ রেটের কথা বলতে গেলে এটি কাজের সাথে সক্রিয়ভাবে পরিবর্তনশীল, অর্থাৎ কাজের সময় কখনো 30 হার্জ, কখনো 60 হার্জ, কখনো 90 হার্জ, আবার কখনো 120 হার্জ হতে পারে। এক কথায় 4টি ধাপে রিফ্রেশ রেট কাজ করবে। এই ফোনটির সব থেকে বড় দিক হলো তার চিপসেট। এখানে 6 ন্যানোমিটার এর কোয়ালকম SM7325 স্ন্যাপড্রাগন 700 5G অফার করছে, যা দিয়ে হাই গ্রাফিক্সে গেম প্লে করা যাবে। PUBG এবং ফ্রি ফায়ারে ফুল গ্রাফিক্সে বা আলট্রা গ্রাফিক্সে লং টাইম পর্যন্ত কিন্তু খেলতে পারবেন। তো যারা গেম ইউজার রয়েছেন তারা কোনো রকম দ্বিধা ছাড়াই এই মোবাইলটি নিতে পারেন। ফোনটি অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে Android 12, তবে এই বাজেটে Android 13 ব্যবহার করা উচিত ছিল। যাই হোক, তার সাথে কাস্টম ইউআই হিসেবে থাকছে MIUI 14 ফর POCO। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে 6128 অর্থাৎ 6 জিবি র্যামের সাথে 128 জিবি রম,
যার মূল্য হচ্ছে 32,000 টাকা, আর অপরটি হচ্ছে 8/256 অর্থাৎ 8GB র্যামের সাথে 256GB রম, যার মূল্য হচ্ছে 34,000 টাকা। এই ফোনটির কানেক্টিভিটিও কিন্তু অন্যান্য মোবাইল থেকে অসাধারণ। আর সাউন্ডের কথা কি বলবো, এক কথায় স্টেরিও স্পিকার থাকায় যথেষ্ট পরিমাণ ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন, অনেকটা বাস্তব সাউন্ড শুনতে পারবেন। এই ফোনটিতে 5000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জ করার জন্য 67 ওয়াটের চার্জার থাকছে। 0 থেকে 100% পর্যন্ত চার্জ করার জন্য মাত্র 42 মিনিট সময় লাগবে। যারা নর্মাল ইউজার রয়েছেন তারা অনায়াসে মোবাইলটি বিনা চার্জে 2-3 দিন পর্যন্ত টিপতে পারবেন। তো মোবাইলটির পারফরম্যান্সের জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো চলুন এখন ক্যামেরা নিয়ে বলা যাক। পিছনে কিন্তু বড় বড় 3টি ক্যামেরা রয়েছে। তার মধ্যে মেন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল, আর দ্বিতীয়টি আলট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং শেষে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা। মেন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখুন, ছবিগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমি মনে করি দিনের বেলা রোদের আলোতে যথেষ্ট পরিমাণ ভালো ছবি তোলা যাবে এই ক্যামেরা দিয়ে। যাই হোক, রাতের বেলাও কিন্তু ছবির মান ভালো দেখতে পেয়েছি। যদি নাইট মোড ব্যবহার করেন তা আরও একটু ভালো ফলাফল পাওয়া যাবে। এক কথায় বাজেট অনুযায়ী ক্যামেরাও কিন্তু অস্থির হয়েছে। এবার আসি ভিডিও কোয়ালিটি নিয়ে। আপনি কিন্তু এই মোবাইলটি দিয়ে সর্বোচ্চ 4K-তে ভিডিও করতে পারবেন। শুধু ভিডিও করলেই চলবে না, যেন নাড়াচাড়াটা একটু কম হয়, সেই জন্য কিন্তু এই মোবাইলে স্টেবিলাইজারও দিয়েছে। আপনি যদি স্টেবিলাইজার মোড অন করে ভিডিও করেন তাহলে ভিডিওতে তেমন নাড়াচাড়া দেখতে পারবেন না। এখন আসি ফ্রন্ট ক্যামেরা নিয়ে। সামনে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। এখানেও আমরা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির ছবি দেখতে পাই। সামনের এই ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps বা সর্বোচ্চ 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, মোবাইলের ক্যামেরাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।